হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকের আমি তোমাদের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামে যে সকল কোশ্চেনগুলো এসে থাকে সেই সকল কোশ্চেন নিয়ে আলোচনা করব। বন্ধুরা, যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। দেখো, আজকের দিনের প্রথম কোশ্চেন, নিকেল হলো একটি কী ধাতু? নিকেল হলো একটি কী ধাতু? সঠিক উত্তর অপশান এ, চুম্বক ধাতু। নিকেল একটি চুম্বক ধাতু। নেক্সট কোশ্চেন, নিচের কোন রোগটি জলবাহিত রোগ? জলের দ্বারা বাহিত রোগ কোনটি? অপশান বি, পোলিও। পোলিও রোগটি হচ্ছে জলবাহিত রোগ। নেক্সট কোশ্চেন, নিচের কোন আকরিকটিতে লৌহ থাকে না? কোন আকরিকটিতে লৌহ থাকে না? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সামের ক্ষেত্রে। সঠিক উত্তর অপশান ডি, বক্সাইট। বক্সাইটে কোনো লৌহ থাকে না। 4 দাগের কোশ্চেন, সৌর আলোকে বর্ণের সংখ্যা কয়টি? সৌর আলোকে বর্ণের সংখ্যা কয়টি? সূর্য থেকে যে আলো পৃথিবীতে চলে আসে সেই আলোর মোট কয়টি বর্ণ লক্ষ্য করা যায়? সঠিক উত্তর অপশান এ, 7টি। আমরা একে সহজভাবে বলি বেনিয়া সহকলা। বেনিয়া সহকলা। বেতে বেগুনি, নিতে নীল, আতে আকাশি, দন্তসতে সবুজ, হতে হলুদ, কতে কমলা এবং লাতে লাল। এই মোট 7টি রঙের আলো। 5 নম্বর কোশ্চেন, পিতল কোন কোন ধাতুর মিশ্রণে সৃষ্ট? কোন কোন ধাতুর মিশ্রণে পিতল তৈরি করা হয়? সঠিক উত্তর অপশান বি, দস্তা ও তামা। 6 নম্বর কোশ্চেন, মাদার টেরেজা কোন দেশের মূল নিবাসী ছিলেন? অর্থাৎ তিনি প্রকৃত কোন দেশের মানুষ ছিলেন? সঠিক উত্তর অপশান সি, আলবানিয়ার। আলবানিয়ার মূল নিবাসী তিনি ছিলেন মাদার টেরেজা। 7 দাগের কোশ্চেন, কয়লা খনিতে সাধারণত যে গ্যাসটি বিস্ফোরণ ঘটায় তা হলো কি? কোনটি? কয়লা খনিতে সাধারণত যে গ্যাসটি বিস্ফোরণ ঘটায় তা হলো কোনটি? সঠিক উত্তর অপশান এ, মিথেন। মিথেন গ্যাসটি কিন্তু কয়লা খনিতে বিস্ফোরণ ঘটায়। 8 দাগের কোশ্চেন, চাঁদে নিম্নলিখিত কোন উপাদানটি পাওয়া যায়? চাঁদে নিম্নলিখিত কোন উপাদানটি পাওয়া যায়? সঠিক উত্তর অপশান সি, টাইটানিয়াম। টাইটানিয়াম এই উপাদানটি কিন্তু চাঁদে পাওয়া যায়। 9 দাগের কোশ্চেন, রান্নার জন্য ব্যবহৃত এলপিজি গন্ধহীন এই গ্যাসকে শনাক্তকরণযোগ্য করার উদ্দেশ্যে গন্ধযুক্ত করতে একটি রাসায়নিক যোগ করা হয়। এই রাসায়নিকটি নিম্নলিখিত কোন মৌলটির যৌগ? সঠিক উত্তর অপশান সি, সালফার। 10 দাগের কোশ্চেন, শক্তির উৎস হিসাবে ভারতবর্ষের কয়লার ব্যবহার গড়ে কত শতাংশ? শক্তির উৎস হিসাবে ভারতবর্ষের কয়লার ব্যবহার গড়ে কত শতাংশ? অপশান বি, 55%। 11 দাগের কোশ্চেন, সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে হলে প্রয়োজন হয় কোনটির? সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে হলে প্রয়োজন হয় কোনটি? অপশান বি, সিলিকন। সিলিকনের প্রয়োজন হয়। 12 দাগের কোশ্চেন, পানীয় জলে লোহার পরিমাণ হওয়া উচিত কত? পানীয় জলে লোহার পরিমাণ কত হওয়া উচিত? অ্যাকচুয়ালি কত হওয়া উচিত পানীয় জলে লোহার পরিমাণ?
সঠিক উত্তর অপশান এ 0.3 মিলিগ্রাম। 13 দাগের কোশ্চেন, বেশি দূরত্বে ফটো তোলা হয় কিসের সাহায্যে? বেশি দূরত্বে ফটো তোলা হয় কিসের সাহায্যে? সঠিক উত্তর অপশান বি অবলোহিত রশ্মির সাহায্যে। অবলোহিত রশ্মির সাহায্যে। 14 দাগের কোশ্চেন, অস্ট্রেলিয়ার ত্বক ক্যান্সার বেশি হওয়ার কারণ কি? অস্ট্রেলিয়ায় ত্বক ক্যান্সার বেশি হওয়ার কারণ কি? সঠিক উত্তর অপশান ডি ওজোন স্তর অবক্ষয়। 15 দাগের কোশ্চেন, কার্বনের নিম্নলিখিত রূপগুলির মধ্যে কোনটি শোষক হিসাবে ব্যবহৃত হয়? কার্বনের নিম্নলিখিত রূপগুলির মধ্যে কোনটি শোষক হিসাবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশান ডি কাঠ কয়লা। কাঠ কয়লা শোষক হিসাবে ব্যবহৃত হয়। 16 দাগের কোশ্চেন, নিম্নোক্ত কোন রশ্মি মানুষের পক্ষে সবচেয়ে ক্ষতিকর? অপশান সি গামা রশ্মি। গামা রশ্মি মানুষের পক্ষে সবচেয়ে ক্ষতিকর। 17 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন ধাতুটি বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহী? বিদ্যুতের সবচেয়ে ভালো পরিবাহী কোন ধাতুটি? সঠিক উত্তর অপশান বি রূপা। 18 দাগের কোশ্চেন, অজৈব সার ব্যবহারের মাটির অম্লত্ব বাড়ে, তার কারণ কি? অপশান বি নাইট্রোজেনের বেশি থাকার কারণে। 19 দাগের কোশ্চেন, অতি পরিবাহীর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কি? অতি পরিবাহীর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কি? সঠিক উত্তর অপশান বি অত্যল্প রোধ। অত্যল্প রোধের কারণে অতি পরিবাহীর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আজকের দিনের শেষ কোশ্চেন, জল দূষণের ফলে নিম্নলিখিত কোন রোগ হয়? জল দূষণের ফলে নিম্নলিখিত কোন রোগ হয়? সঠিক উত্তর অপশান সি হেপাটাইটিস। হেপাটাইটিস মূলত জল দূষণের ফলেই হয়ে থাকে। এছাড়াও জল দূষণের ফলে আরও অনেক রকমের রোগ হয়ে থাকে। বন্ধুরা আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।